বন্ধুরা, পুরো পৃথিবী জুড়ে অনেক আলাদা আলাদা ফিল্ম ইন্ডাস্ট্রিজ রয়েছে, কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রিজগুলির মধ্যে সবচেয়ে পুরনো ও সবচেয়ে সফল ফিল্ম ইন্ডাস্ট্রিজ হলো হলিউড। আর আমরা যদি কথা বলি ভারতবর্ষের, তাহলে এখানে বলিউড ও সাউথের সিনেমার পর যেই সিনেমাগুলি সবথেকে বেশি দেখা হয় সেগুলি হলো হলিউডের সিনেমা। এবং আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারতের মধ্যে হলিউডের 10 জন জনপ্রিয় অভিনেতা সম্পর্কে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের এই তালিকায় 10 নম্বরে আছে ভিন ডিজেল। ভিন ডিজেল এমন একজন হলিউডের অভিনেতা যাকে আমাদের ভারতের মধ্যে অনেক পছন্দ করা হয়, এবং তার সঙ্গে ভারতের মধ্যে ওনার জনপ্রিয়তাও আছে। এই কথাটি হয়তো বেশি কেউ জানে না যে ভিন ডিজেল একজন শুধুমাত্র অভিনেতা নন, তার সঙ্গে উনি একজন গায়কও। 1967 সালে জন্মগ্রহণ করা ভিন ডিজেল তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন 1990 সালে। কিন্তু শুরু থেকে বেশি কাজ না পাওয়ায় ওনার ক্যারিয়ার খুব কষ্টের মধ্য দিয়ে শুরু হয়েছিল। ভিন ডিজেল সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে 2001 সাল আসা তার অ্যাকশন থ্রিলার সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মধ্য দিয়ে। তার এই ছবি মুক্তি পাওয়ার পর উনি রাতারাতি একজন জনপ্রিয় অ্যাকশন সুপারস্টার হয়ে ওঠেন। ঠিক এইভাবে এই সিনেমার আরও কিছু পার্টের মধ্য দিয়ে উনি ভারতের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেন। ঠিক এইভাবেই আমাদের এই লিস্টে 9 নম্বরে আছে ক্রিস হেমসওয়ার্থ। 2011 সালে মুক্তি পাওয়া সিনেমা থরের আসার আগে ক্রিস হেমসওয়ার্থকে ভারতে কেউ চিনত না, কিন্তু এই একটি সিনেমার মধ্য দিয়ে উনি কোটি কোটি ভারতীয়র মন জয় করে ফেলেছেন। মজার বিষয় এটি, আজকে অনেক লোকই ওনাকে থর নামেই চেনেন। 1983 সালে জন্মগ্রহণ করা ক্রিস তার অভিনয় ক্যারিয়ার 2002 সালে একজন টিভি অভিনেতা হিসাবে শুরু করেন। ক্রিস হেমসওয়ার্থকে সিনেমার মধ্যে প্রথম 2009 সালে মুক্তি পাওয়া স্টার ট্র্যাক নামে একটি সিনেমাতে প্রথম দেখা যায়। আজ উনি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের 8টি সিনেমাতে থরের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও গত বছর মুক্তি পাওয়া এক্সট্রাকশন সিনেমাতে ওনাকে দেখা গেছে, যেখানে আমাদের বলিউডের রণদীপ হুড্ডা, পঙ্কজ ত্রিপাঠীর মতো ট্যালেন্টেড অভিনেতাও ওনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ঠিক এইভাবে আমরা যদি হলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার কথা বলি, তাহলে 8 নম্বরে আছে ক্রিস এভান্স। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের প্রযোজিত সিনেমাগুলির মধ্যে উনি ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে অভিনয় করেছেন, তার ফলে উনি ভারতের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন। 1981 সালে জন্মগ্রহণ করা ক্রিস তার অভিনয় ক্যারিয়ার শুরু হয় 1997 সালে একটি শর্ট ফিল্মের মধ্য দিয়ে। এরপর থেকে ক্রিস অনেক সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তিনি পরিচিতি লাভ করেন 2005 সালে আসা ফ্যান্টাস্টিক ফোর সিনেমার মধ্য দিয়ে, এবং এই সিনেমাতে উনি মার্বেল সুপারহিরো হিউম্যান টর্চের চরিত্রে অভিনয় করেন। কিন্তু উনি সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেন ওনার ক্যাপ্টেন আমেরিকার চরিত্রের মধ্য দিয়ে। তার জন্যই ক্রিস পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে ক্যাপ্টেন আমেরিকা নামে বেশি পরিচিত। বন্ধুরা, ঠিক এইভাবেই নম্বর 7 থেকে পল ওয়াকারকে আপনারা সবাই জানেন। যেহেতু পল ওয়াকার ক্যারিয়ারের শুরু থেকে অনেক জনপ্রিয় ছিলেন, কিন্তু ভারতের মধ্যে উনি সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমার মধ্য দিয়ে। উনি এই সিনেমার সিরিজগুলির মধ্যে ব্রায়ান ও কর্নারের চরিত্র অভিনয় করে প্রচুর ভারতীয়র মন জয় করে ফেলেছেন। ব্যাপারটি হলো 1999 সালে জন্মগ্রহণ করা পল তার অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেন একজন শিশু শিল্পী হিসাবে। খুব ছোট থেকে উনি ক্রিয়েটিভ হওয়ার জন্য ওনাকে ওনার অ্যাক্টিং ক্যারিয়ারের জন্য খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। কিন্তু দুঃখের বিষয় এটাই, 2013 সালে একটি গাড়ি দুর্ঘটনায় মাত্র 40 বছর বয়সে উনি নিহত হন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর তিনি তার কোটি কোটি ভক্তদের শোকের মধ্যে ফেলে দেন। ঠিক এইভাবে আমাদের এই লিস্টে 6 নম্বরে আছেন হিথ লেজার। হিথ লেজার এমন একজন অভিনেতা যে তার একটি মাত্র চরিত্র দিয়ে পুরো পৃথিবীতে অনেক জনপ্রিয়তা অর্জন করেন। আজ ওনার এই একটি মাত্র চরিত্রের জন্য আজ ভারতেও ওনার কোটি কোটি ভক্ত তৈরি হয়েছে। 1992 সালে জন্ম হিথ তার অভিনয় ক্যারিয়ার শুরু করেন 1998 সালে একটি অস্ট্রেলিয়ান সিনেমার মধ্য দিয়ে। কিন্তু হিথ পুরো বিশ্বে পরিচিতি লাভ করে 2008 সালে আসা দ্য ডার্ক নাইট সিনেমার মধ্য দিয়ে। বন্ধুরা, এই সিনেমায় হিথ লেজার ডিসি কমিকের ফেমাস ভিলেন জোকারের চরিত্রে অভিনয় করেন। নিজের এই একটি মাত্র চরিত্রের জন্য উনি রাতারাতি একজন সুপারস্টার হয়ে ওঠেন। দুর্ভাগ্যবশত এই সিনেমার মুক্তির 6 মাস আগেই হিথ আমাদের সবাইকে ছেড়ে পরলোক গ্রহণ করেন। হয়তো সে আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার জোকারের চরিত্র ইতিহাসে সবসময় অমর হয়ে থাকবে। বন্ধুরা, ঠিক এইভাবেই 10 জন জনপ্রিয় হলিউড অ্যাক্টরের এই লিস্টে 5 নম্বরে যার নাম আসে সেটি হলো লিওনার্দো ডিক্যাপ্রিও। বন্ধুরা, লিওনার্দো ডিক্যাপ্রিও এমন একজন অভিনেতা যে শুধু ভারতে না, পুরো বিশ্বে তার অভিনয়ের জন্য কোটি কোটি ভক্ত তৈরি করেছেন। আর নিজের এই অসাধারণ অভিনয়ের জন্যই উনি অনেক পুরস্কারও জিতেছেন, যার মধ্যে 2016 সালের বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ডও রয়েছে। 1974 সালে জন্মগ্রহণ করা লিওনার্দো ডিক্যাপ্রিওর অ্যাক্টিং ক্যারিয়ার খুব কঠিনের মধ্য দিয়ে শুরু হয়েছিল।
আপনি হয়তো বিশ্বাস করবেন না, উনি 100টি সিনেমাতে অডিশন দেওয়ার পরেও উনি কোনো সিনেমাতে সুযোগ পাচ্ছিলেন না। এরকম একটি কঠিন পরিস্থিতিও উনি পার করেছেন, কিন্তু উনি কখনো হার মানেননি, সবসময় চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। আজ ওনার এই চেষ্টার জন্যই আজ ওনাকে হলিউডের সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন ধরা হয়। ঠিক এইভাবেই আমাদের এই লিস্টে 4 নম্বরে আছে টম ক্রুজ। বন্ধুরা, পুরো বিশ্ব জানেন টম ক্রুজ নিজের সিনেমার মধ্যে মিশন ইম্পসিবলকে পসিবল করে দেখান। টম ক্রুজ শুধু নিজের অভিনয় নন, নিজের আকর্ষণীয় চেহারা ও নিজের অ্যাকশনের মধ্য দিয়ে পুরো বিশ্বে পরিচিতি লাভ করেছেন। ব্যাপারটি হলো 1962 সালে জন্মগ্রহণ করা টম ক্রুজ অনেক স্ট্রাগলের পর 1982 সালে প্রথম কোনো সিনেমায় ছোট্ট একটি রোলে অভিনয় করেন। তারপর থেকে উনি আর কোনোদিনও পিছনে ফিরে তাকাননি। বর্তমানে উনি একজন হলিউডের সুপারস্টার। আরেকটা জিনিস যেটি টমকে অন্য অভিনেতাদের থেকে আলাদা করে সেটি হলো টমের সিনেমার মধ্যে যেসব অ্যাকশন সিনগুলি দেখানো হয় তার মধ্যে উনি কোনো স্টান্টম্যানকে ব্যবহার করেন না, নিজেই নিজের সিনেমার অ্যাকশনগুলি করেন। তার জন্যই ওনাকে অন্য অভিনেতাদের থেকে আলাদা ধরা হয়। বন্ধুরা, আমাদের এই লিস্টে 3 নম্বর আছেন ডুয়েন জনসন। ডুয়েন জনসন এমন একজন অভিনেতা যাকে ভারতের মধ্যে অনেক পছন্দ করা হয়। ডুয়েন জনসনকে ভারতের লোক ওনার WWE ক্যারিয়ার থেকেই অনেক পছন্দ করেন। তার জন্যই আজও ভারতীয়রা ওনাকে দ্য রক হিসাবেই চেনেন। 1972 সালে জন্মগ্রহণ করা দ্য রক নিজের কেরিয়ার একজন রাগবি খেলোয়াড় হিসেবে শুরু করেছিলেন, কিন্তু পরবর্তী সময়ে চোট লাগার জন্য ওনাকে রাগবি খেলা ছেড়ে দিতে হয়। তারপরে উনি রেসলিং ও অ্যাক্টিংয়ের উপর কেরিয়ার শুরু করেন। অনেক পরিশ্রম করার পর উনি এই দুটো ফিল্ডেই অনেক সফলতা অর্জন করেন, আর নিজের এই পরিশ্রমের ফলেই আজ উনি হলিউডের সবচেয়ে দামি অভিনেতা হিসাবে পরিচিতি লাভ করেছেন। ঠিক এইভাবে সবচেয়ে জনপ্রিয় হলিউড অ্যাক্টরের মধ্যে নম্বর 2-এ আছেন জনি ডিপ। জনি ডিপকে শুধু হলিউডই নয়, পুরো বিশ্বের মধ্যে একজন শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে ধরা হয়, আর নিজের অসাধারণ অ্যাক্টিংয়ের জন্যই উনি কোটি কোটি ভারতীয়র মনে রাজ করেন। 1963 সালে জন্মগ্রহণ করা জনি ডিপ নিজের অভিনয় ক্যারিয়ার 1983 সালে একটি হরর সিনেমার মধ্য দিয়ে শুরু করেন। নিজের প্রথম সিনেমার মধ্য দিয়েই উনি প্রমাণ করিয়ে দেন ভবিষ্যতে উনি একজন হলিউডের সবচেয়ে বড় সুপারস্টারের মধ্যে একজন হবেন। আর তার পরবর্তী সময়ে জনি ডিপ নিজের সিনেমার মধ্যে দিয়ে একের পর এক অসাধারণ চরিত্র অভিনয় করেছেন, আর ওনার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রটি পুরো বিশ্বের সবচেয়ে পছন্দ করা চরিত্রের মধ্যে একটি। তো বন্ধুরা, এবার আমরা কথা বলে নিই নম্বর 1-এ থাকা অভিনেতা রবার্ট ডনি জুনিয়রের ব্যাপারে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, রবার্ট ডনি জুনিয়র এখন শুধু হলিউড না, পুরো বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টারের মধ্যে একজন। আর নিজের অসাধারণ অভিনয়ের জন্যই আজ কোটি কোটি ভারতীয়র মনে উনি জায়গা করে নিয়েছেন। ব্যাপারটি হলো 1965 সালে জন্মগ্রহণ করা রবার্ট সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড থেকে আসার জন্যই উনি নিজের অভিনয় ক্যারিয়ার অনেক ছোট থেকেই শুরু করে দিয়েছিলেন, আর নিজের অসাধারণ অভিনয়ের জন্যই ওনাকে আজ হলিউডের মধ্যে টপ অভিনেতা হিসাবে ধরা হয়। কিন্তু টপে আসার জন্য ওনার এই রাস্তাটা এতটাও সহজ ছিল না। এমন একটি সময় এসেছিল যখন রবার্টের সঙ্গে কেউ কাজ করতে রাজি ছিল না, কিন্তু নিজের পরিশ্রমের জন্যই সব কঠিন পরিস্থিতিকেই হার মানিয়ে ফেলেন। আজ ওনাকে পুরো পৃথিবী আয়রন ম্যান হিসাবে চেনে। বন্ধুরা, এই অভিনেতাগুলির মধ্যে আপনার পছন্দের অভিনেতা কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার পছন্দের অভিনেতা এই লিস্টের মধ্যে না থাকে তাহলে সেটিও অবশ্যই কমেন্ট করবেন। আর আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতে আপনার পছন্দের অভিনেতাকে আমার ভিডিওতে আনার জন্য। তো বন্ধুরা, এগুলিই ছিল হলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতার লিস্ট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ লাগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।